হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে যেই ভিডিওটা তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে পয়েন্টেশিয়া গাছের। প্রায় বছরখানেক আগে আমি শেয়ার করেছিলাম যে এই গাছের কাটিংস আমি লাগিয়েছিলাম। এই দেখো, এই যে এই দানাগুলো দেখছো, এই যে এই দানাগুলো, এবার এখান থেকে এই যে লাল লাল পাতা, এই পাতাগুলো বেরোচ্ছে, এখান থেকেও বেরোবে। আচ্ছা, এই দেখো, এই যে কাটিংস লাগিয়েছিলাম, কাটিংস এক বছরে দেখা এতটাই হয়েছে, কারণ পটটা খুব ছোট, পটটা চেঞ্জ করার আর সময় পাইনি, আর একটা খারাপ হয়ে গেছে, আর একটা খুব ভালোভাবে গ্রো করছে, আর একটা দেখো আলাদা পটে এটা লাগিয়েছি। এটার একটু আলাদা কেয়ারিং করেছিলাম, প্রথমে এটাকে আলাদা টবে লাগিয়ে দিয়েছিলাম। এবার দেখো সেখান থেকে মানে পাতাগুলো কালার এসছে। এবার যখনই আর কি দানাগুলো বেরোতে শুরু করেছিল, তখনই আর কি এটার একটু যত্ন করতে হবে। তার আগে বলি, এটা কীরকম জায়গায় রাখবো। এটার জন্য না খুব একটা রোদের দরকার নেই, মানে 1.5-2 ঘন্টা রোদ পাবে এরকম জায়গায় রাখলেই কিন্তু পয়েন্টেশিয়া গাছ বেশ ভালোভাবেই গ্রো করবে। বেশি রোদের দরকার নেই। আর খুব মাটিগুলো শুকিয়ে যায়, সেই জন্য কিন্তু জলের দিকে একটু নজর রাখতে হবে। এই দেখো মাটি শুকিয়ে গেছে, এর মাটি কিন্তু এখনও ভেজা আছে। এই দেখো মাটি ভেজা আছে, এর মাটি যেহেতু এটা একটু বেশি রোদ পায়, তো এমন জায়গায় রাখতে হবে। এবার এটাকে আমি একটু ছায়া জায়গাতে রাখবো, কারণ এটার এই তোমাদের যা দেখালাম, এই যে দানা আসতে শুরু করেছে, মানে ফুল আসার পাতাগুলোর কালার হওয়ার আগে এরকম আগে আসতে শুরু করে। তাই যখনই আসতে শুরু করবে তখনই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অর্গানিক পটাশ আছে, এটা আমি অনলাইনে কিনেছি। এটা এই জিনিসটা দিলে না, পটাশটা দিলে ফুল বেশ ভালো আসে যে কোনো গাছে। দেখো মানে সেরকম একটা যত্ন কিন্তু হয় না, ওভাবেই পড়ে রয়েছে লাগানোর পর থেকে। তা সেই জন্য আমি কি করব, এই যে 1 চামচ পটাশ উপর দিয়ে করে ছড়িয়ে দেবো। খুব একটা দরকার নেই, আমি প্রায় মাসখানেক আগেও দিয়েছিলাম, দেওয়ার পরে ওরকম ছোটো ছোটো আর কি দানা এসে। মাটির অবস্থা দেখতে পাচ্ছি, এটাকে রিপোর্টিং করতে হবে, মানে শীতের পরেই এটাকে রিপোর্টিং করব আমি। এটা একদমই যত্ন করা হয় না, তাও যদি ফুল আসে সেটাই অনেক মানে সৌভাগ্যের। আর এটার মধ্যে আমি দেখতে পাচ্ছ যে কালো কালো রয়েছে, এটা আমি অলরেডি পটাশ দিয়েছি এবং পটাশ এখনও রয়েছে। দেখতে পাচ্ছ মাটিটা কালো কালো রয়েছে, মানে এটাও মাসখানেক আগে দিয়েছি আমি, একসাথেই দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কালো কালো, সেই জন্য এটাই আর দেবো না, এটা দেওয়ার দরকার নেই, এটা অলরেডি মাটির মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর সেই জন্য দেখো ছোট্ট একটা গাছের মধ্যে, খুব একটা বড়ও না, ছোট্ট গাছে এবং ছোট্ট টবের মধ্যে বেশ ভালো ব্লুমিং হয়েছে এর পাতাগুলো আর কি। এই পাতাগুলোই এর ফুল, বা ফুলকেই পাতা এরকম আর কি। আর ওয়াটারিংটা ঠিকঠাক দেবে যেন মাটিটা ভেজা থাকে। এটাতেও যেমন আমি এখন জল দিয়ে দেব, কারণ এখন তো ওয়েদারটা ড্রাই, মাটির মানে রোদে যদি পটটা থাকে শুকিয়েই যায়। তো এমন জায়গায় রাখতে হবে যেখানে 1.5 থেকে 2 ঘন্টা জল আসে, তার বেশি না, রোদ আসে, তার বেশি না, ঠিক আছে। আর এখন কাটিংস কিছু কাটাকাটি করবে না, কারণ এখন ফুল আসার সময় হয়ে গেছে। আর এই কাটিংস আমি প্রায় 10টার মতো কাটিংস আমি মুন্নার গেছিলাম, মুন্নার থেকে এনেছিলাম, বুঝতে পারছি, মুন্নার থেকে ব্যাঙ্গালোরে আমি নিয়ে এসেছি প্রায় 10টা কাটিংস। তার মধ্যে এই একটা গাছ কিন্তু বেঁচেছিল, এটাই হচ্ছে মাদার প্ল্যান্ট। এই যে বড় গাছটা দেখছো, এটাই হচ্ছে এর মাদার প্ল্যান্ট। তারপরে এর থেকে আমি এই গাছটা করেছি, আর এই গাছটায় মানে সাকসেসফুলি ব্লুমিং হচ্ছে। আর একটা গাছ এই যে খারাপ হয়ে গেছে। তাহলে শীতের পরে বর্ষাকালে, মানে শীতের পরে, এখন তো আমি অবশ্য যখন এনেছিলাম তখন শীতকালই ছিল, তখন ডালগুলো ভেঙে ভেঙে এনেছি, প্রায় 10টার মতো এনেছি, তার মধ্যে একটা লাকিলি বেঁচে গেছে, কারণ এগুলো ডাল থেকে খুব ভালো হয়। আর যদি নার্সারি থেকে পাও, নার্সারিতে বিভিন্ন ধরনের কালার আছে, সেই নার্সারি থেকে এনেও লাগাতে পারো। তারপরে গাছটা যখন একটু বেশ ভালোভাবে গ্রো করবে, তখন তার থেকে আরও কাটিংস তৈরি করতে পারবে, আরও গাছ হবে। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। কারণ আমি কাটিংস লাগিয়েছিলাম, তারপরে কোনো আপডেট দিইনি, তা এখন ফুল আসার পরে একদম নতুনভাবে আপডেট দিলাম। তো আমি চাইলে কাটিংস যে লাগিয়েছিলাম সেই ভিডিওটা আমি কমিউনিটিতে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।